আজ এই বৃষ্টি ভেজা দুপুরে তোমাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু আমি এখন কোনো বড় ভিডিও শেয়ার করি না, তো ভাবলাম চলো আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করা যেতেই পারে। তো দেখো, এখানে মুসুরির ডাল আগের থেকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো বড়া বানাচ্ছি, সেগুলো এখন তুলে রাখবো। তো এইটারই আজকে তরকারি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কেটে রেখেছি। আর এখন আমি তেল গরম করে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজটাকে ১-২ মিনিট লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়ার পরে আগের থেকে বেটে রাখা আদা, রসুন, টমেটোর পেস্টের মধ্যে এখন দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে দেওয়ার পর ১-২ মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা রসুনের গন্ধ না আসে। তারপরে একে, একে সব মশলা দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমি সবগুলো একে, একে দিয়ে দিলাম। তো আমি একটু লঙ্কার গুঁড়োও দিলাম, যেহেতু আমাদের বাড়িতে একটু তরকারি ঝাল, ঝাল খেতে পছন্দ করে ওইজন্য। তো এটাকে দেখো এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে। তো আমি আগের থেকে পেঁপে, আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো। আমার কাছে ঘরে এখন এটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি এটাই দিলাম। তো ভালোভাবে এটাকে এখন কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো নুন। তো নুন দেওয়ার পরও ভালো ৫ থেকে ১০ মিনিট কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। তো এখন আমি বড়াগুলো ভেজে রাখা আছে সেগুলো এখন ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ১০-১৫ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। ১০-১৫ মিনিট কষিয়ে নিলে মশলাটা সব ঢুকে যাবে বড়ার মধ্যে। তো নুন, মশলা ভালোভাবে যাতে ঢোকে তার জন্য ভালোভাবে মশলাটা কষাতে হবে। তখন কষিয়ে নেওয়া অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। তো আমি আগের থেকেই গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে যেহেতু তরকারির টেস্ট বাড়ে ওই জন্য আমি গরম জল দিলাম। তো এখন এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিট ফুটতে দেবো। তো ফুটতে দেওয়া হয়ে গেলে এর মধ্যে উপর দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে। যেহেতু আমার কাছে গরম মশলা ছিল না, তো আমি শুধু ঘি দিলাম। ঘি দেওয়ার পর এটাকে আমি এখন নামিয়ে নেবো। তো দেখো, আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। মশলাও সব ঢুকে গেছে বড়ার মধ্যে। তো এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে আমি তোমাদের সাথে কিছু, কিছু রান্নার ভিডিও শেয়ার করব। তো চলো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।